রাজনীতিটা হচ্ছে কিন্তু মূলত উন্নয়নের জন্য। আমাদের ব্যালট পেপারে পর্যন্ত এমনভাবে কারচুপি করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের দানের শীষটা দেওয়া হয়েছে, খুঁজে পাওয়া যাবে না। কোন জান্নাতি দলের আসলে বলবেন আপনি যে জান্নাতে যাবেন সেটা নিশ্চয়তা আপনি দেন। দর্শক, আমরা রয়েছে এখন ৬ নং পূর্ব ১৬ শহর ওয়ার্ডের রাহাত্তারপুল এলাকায়। এটি চট্টগ্রামের ৮ আসনে পড়েছে, যে ৮ আসনটি বোয়ালখালী এলাকায় অন্তর্ভুক্ত। এখানে আগামী ১২ ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনের ধানের শীষের একজন প্রার্থী এরশাদুল্লাহ। ধানের শীষের প্রার্থী এরশাদুল্লাহর সাথে সারথি হয়ে কাজ করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক জনাব আব্দুল আজিজ। ওনার সাথে আমরা নির্বাচন নিয়ে কিছু কথা বলবো, কেমন নির্বাচন চান এবং সংসদ সদস্যের প্রতি তার প্রত্যাশা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১২ তারিখ তো একটা নির্বাচন হবে। এই নির্বাচনের সাধারণ মানুষ ভোট দিতে অনেক আগ্রহ প্রকাশ করেছে। কেমন নির্বাচন হবে বলে আপনি মনে করেন? আপনারা জানেন বিএনপি হচ্ছে মূলত একটা নির্বাচনমুখী দল। বিএনপির আন্দোলন সংগ্রাম সব কিছু হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। বিভিন্ন একটা দল রয়েছে, বিভিন্ন তালবাহানা, বিভিন্ন অজুহাত, যাতে নির্বাচন থেকে দূরে সরে আসে, নির্বাচন বানচাল করার জন্য। ইনশাল্লাহ আমরা যা দেখতেছি সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং আমরা আশা করব তারাও যাতে নির্বাচনমুখী হয়, নির্বাচনে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করলে ইনশাল্লাহ এদেশের মানুষের মনের হৃদয়ের যে মার্কাটা রয়েছে ধানের শীষ, শহীদ জিয়া রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বর্তমান তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্ব, মানুষের যে স্বপ্ন, সে আশা অবশ্যই 12 ফেব্রুয়ারিতে প্রতিফলিত হবে। সকাল ভোরে গিয়ে লাইন ধরে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য, পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমার দলের পক্ষ থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, মহিলা দল, শ্রমিক দল, যারাই আছেন অঙ্গ সংগঠন, সকলে কিন্তু আমাদের একটি দায়িত্ব, আমরা কেন্দ্র পাহারা দেব, যাতে আমরা পরিবেশ সুষ্ঠু রাখবো। সুস্থভাবে মা বোনেরা যে যাকে ভোট দাও আমাদের কোনো আপত্তি নেই, শুধু সুস্থভাবে লাইন ধরে ভোটটা প্রয়োগ করবে, এটা আমাদের প্রত্যাশা। সুষ্ঠুভাবে যদি ভোটটা প্রয়োগ করতে পারে, কোনো অপশক্তি অকৃত্রিম কোনো যদি গণ্ডগোল না করে, বাংলাদেশে কোনো রকম গোলযোগ সৃষ্টি না হয়, ইনশাল্লাহ বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বেই সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সন্ত্রাস, ইপটিজিং, চাঁদাবাজি এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। মানুষ এগুলোর বিরুদ্ধে তো ভোট দিবে। আপনি এগুলো রোধে কি কি কাজ করবেন? আপনারা দেখেন মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ যেটা, সেইটা আমি বলবো বিএনপি একটা বৃহত্তর দল, যেখানে কোটি কোটি মানুষের সমাগম, ওখানে গুটি কয়েক হতে পারে, কিন্তু আপনারা একটা জিনিস দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনও ক্ষমতায় নেই, তারপরেও এখন একটা অস্ত্র আছে শাসন করার মতো, প্রতিহত করার মতো, সেটা বহিষ্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন সবচেয়ে বেশি বহিষ্কার করেছেন, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। কিন্তু অন্য একটা সংগঠনের ছেলেরা যদি কোনো চাঁদাবাজি করে, এটা বাইতুল মাল হয়ে যায়। কোনো একটা জায়গায় যদি গিয়ে চাঁদাবাজি করে, সেটা হয়ে যায় আত্মীয়তাকরণ, কিন্তু সেটা হয়ে যায় সে দলের না, অন্য লোক। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান হচ্ছে আমার দলেরও হোক, আমি বহিষ্কার করব। আমি আমার এলাকাবাসী, আমার মা বোনদেরকে বলবো, কোনো জান্নাতি দলের আসলে বলবেন আপনি যে জান্নাতে যাবেন সেটা নিশ্চয়তা আপনি দেন। এবং অতীতের যে কয়েকজন সাহাবী ছাড়া আর কেউ দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে এরকম করে একটা নজির দেখান। আমার মায়ের সমতুল্যরা, ভাই বোন, হিন্দু, বুদ্ধ, সকল সম্প্রদায়কে আমি বলবো, আপনারা সবাই সকালে উঠে লাইনে দাঁড়িয়ে আপনার ভোটটা আপনি প্রয়োগ করবেন। আপনার ভোটটা আপনি এমনভাবে প্রয়োগ করবেন যাতে আগামী দিনে আপনার সন্তানের জন্য, আপনার প্রজন্মের জন্য নির্দ্বিধায় একটা সরকার গঠিত হতে পারে। আমাদের ব্যালট পেপারে পর্যন্ত এমনভাবে কারচুপি করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের দানের শীষটা দেওয়া হয়েছে, খুঁজে পাওয়া যাবে না এই অবস্থা করে। কিন্তু দানের শীষের দেওয়ার উচিত ছিল প্রথম, যেহেতু বাংলাদেশের সর্ববৃহত্তর দল, তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া রহমান রাষ্ট্র পরিচালনা করছিলেন, এরপরও অসুবিধা নেই। আপনারা দানের শীষ খুঁজেই মেসেজটা হচ্ছে আপনারা দানের শীষে ভোট দেবেন। আমার প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকার পূর্ব 16 শহরের
বিএনপির এই নেতা মনে করছেন আগামীর বাংলাদেশের জন্য সুন্দর একটি নির্বাচন অপরিহার্য। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্ত হোক। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে ব্যালটের মাধ্যমে সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য একটি সুন্দর সরকার গঠিত হোক, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। চট্টগ্রামের রাহাতারপুল পূর্ব 16 শহর ওয়ার্ড থেকে মোহাম্মদ রবিন হোসেন, 24 টিভি।